এই যে সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে যদি কেউ থাকে, সাকিবের আশেপাশে যারা ছিল, সাকিব সহ তারাই দায়ী। এইসব থার্ড ক্লাস এবং অশ্লীল যুগের নায়কেরা কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসকে কামরুল হাসান ব্যাক উইথ আনাদার নিউ ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের চলচ্চিত্রের অশ্লীল বললে ভুল হবে এবং এবারে শিল্পী সমিতিতে একটি দুর্ঘটনা ঘটেছিল নায়িকা ময়ূরীর মেয়ের সাথে। অশ্লীল শব্দটি নিয়ে সবসময় আমরা চেষ্টা করি এই অশ্লীলটাকে বাদ দিয়ে বাংলা চলচ্চিত্রের যারা শিল্পী রয়েছেন, কলা কৌশলী রয়েছেন, তাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু ঘুরে ফিরে ওই সব শিল্পীদের কার্যকলাপ দেখে, ওই সব শিল্পীদের কথাবার্তার স্টাইল এবং প্যাটার্ন দেখে অশ্লীল শব্দটা তাদের নামের পাশে যুক্ত করতে বাধ্য হই আমরা। আলেকজান্ডার বো তিনি বরাবরই নিজেকে বাংলা চলচ্চিত্রের লড়াকু বা কমার্শিয়াল মার্শাল আর্টিস্ট হিসেবে সবসময় প্রেজেন্ট করেন সোশ্যাল মিডিয়াতে এবং মাঝে মধ্যেই তিনি বলে থাকেন এক সময় নায়ক মান্নার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই লড়াকু আলেকজান্ডার বো, মানে অশ্লীল সিনেমার ছোটোখাটো একজন অভিনেতা। তাকে দেখা যায় প্রায় সোশ্যাল মিডিয়াতে বাংলা সিনেমার যুবরাজ, বাংলা চলচ্চিত্রের প্রাণ, অক্সিজেন শাকিব খানকে নিয়ে কটাক্ত করে কথা বলতে। সেম এবারও তিনি সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন বাংলা চলচ্চিত্র বা সিনেমা হলের ধ্বংসের মূল জনক হচ্ছেন শাকিব খান এবং ওর আশেপাশে যারা অবস্থান করেছেন বা থেকেছেন তারাই। আসলেই কি শাকিব খান বাংলা চলচ্চিত্রের ধ্বংসের মূল জনক, বাংলা চলচ্চিত্র ধ্বংসের মূল কারণ? শাকিব খান নামটি আসলে বাংলা চলচ্চিত্রের জন্য আশীর্বাদ নাকি চলচ্চিত্রের ধ্বংসের মূল একটি অংশ বা কারণ? আমরা জানি বিগত 24 বছর ধরে অভিনয় করে আছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবং শাকিব খান একচাটিয়া রাজত্ব শুরু করেন বাংলা চলচ্চিত্রে প্রায় 1.5 যুগ পেরিয়ে। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটা কোনো কথা? প্রতিদ্বন্দ্বী কেন নেই এই প্রশ্নটা কেউ খোঁজেন না খুঁজে সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা কিছু প্রশ্ন করেন কিছু আর্টিস্টদের এবং সেই আর্টিস্টরা যেমন ব্যাখ্যা দেন, ঠিক আলেকজান্ডার বো তেমনটাই দিয়েছে। আলেকজান্ডার বো আসলে কি বলতে চাচ্ছে? শাকিব খানকে দিয়ে বাংলা চলচ্চিত্র ধ্বংসের পথে নেমেছে। শাকিব খানের কারণে বাংলাদেশে একসময় 1400 সিনেমা হল ছিল, এখন নেমে এসেছে 100 থেকে 200 সিনেমা হল। সরাসরি এই অশ্লীল নায়ক দোষটা সুপারস্টার শাকিব খানের কাঁধে ফেলে দিচ্ছেন। শাকিব খানের জন্যই চলচ্চিত্রের আজ এই বেহাল দশা। শাকিব খানের জন্যই বাংলাদেশে যে 1400 সিনেমা হল ছিল সেই সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। ভাই ব্রাদাররা, আপনারাই বলুন, শাকিব খানের জন্যই কি আজ বাংলা চলচ্চিত্রের এই বেহাল দশা? এইসব থার্ড ক্লাস এবং অশ্লীল যুগের নায়কেরা কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে? আমি আলেকজান্ডার বউকে বলতেছি, আপনি তো পালিয়ে গিয়েছেন চলচ্চিত্র থেকে, তো চলচ্চিত্র বাঁচানোর জন্য যে কাজ করেছে তার নামে কেন আপনি বদনাম ছড়াচ্ছেন? এটা গাধার মতো কাজ করতেছেন, আপনি গাধার মতো কথা বলতেছেন। কারণ শাকিব চলচ্চিত্রের জন্য একাধারে কাজ করে যাচ্ছে, আর আপনার মতো কিছু অশ্লীল যুগের হিরোরা সিনেমা না করে লেজ গুটিয়ে পালিয়ে গেছে, লেজ কাটা শেয়ালের মতো হয়ে। এখন দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের অবস্থান ভালো হচ্ছে, আপনারা শেয়ালের গর্ত থেকে বেরিয়ে আসছেন। ঠেকাও শাকিব খানকে। শাকিব খান বাংলা চলচ্চিত্র ধ্বংস করেছে, শাকিব খান বাংলা চলচ্চিত্রের সিনেমা হলগুলো ধ্বংস করেছে। আদৌ কি শাকিব খান এসব করেছে? এই ছেলেটি টানা 2 যুগ ধরে চলচ্চিত্রের জন্য যা করেছে, আমি মনে করি আপনি আলেকজান্ডার বো চুল পরিমাণ করতে পারেননি। আপনাদের মতো অশ্লীল এবং জ্ঞানহীন ব্যক্তিদের মুখে এই ধরনের কথাই যায়, যার কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এক শাকিব খানের কাঁধে সব দোষ চাপিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু আপনাদের মতো জ্ঞানহীন ব্যক্তি না, আমরা আপনাদের মতো কাঠের চশমা পরে থাকি না। আমরা সিনেমা হলে যাই, সিনেমা দেখি এবং বিগত 1.5 যুগ 2 যুগ বলেন কি ঘটেছে, কোথাকার পানি কোথায় গেল আমরা খুব ভালোভাবে জানি। এদেশে যখন সিনেমার অভাবে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক ওই সময় এই শাকিব খান একাধারে সিনেমা করে
যে 200 বা 150 সিনেমা হল দেখছেন, এগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে সহায়তা করেছেন। আপনি আলেকজান্ডার হন বা রুবেল হন, যেই হন না কেন, আপনি নিজেকে প্রশ্ন করুন সেই সময় আপনি কোথায় ছিলেন। লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন শিয়ালের গর্তে। শাকিব খান কিন্তু মাঠে থেকেছিল, মাঠে থেকে নিজেই একা চলচ্চিত্রের হয়ে লড়েছে এবং এখনো লড়ে যাচ্ছে। তবু কেন আপনারা এই শাকিব খানের দোষ দিচ্ছেন, এই শাকিব খানের ভুল ধরছেন? শাকিব খান তো কাজের মাধ্যমে সুপারস্টার হয়েছেন। শাকিব খান রাজত্ব করেছেন নিজের দক্ষতা দিয়ে। আপনাদের মতো জ্ঞানহীন ব্যক্তিরা শুধু ক্যামেরার সামনে এসে উল্টাপাল্টা কথাই বলতে পারেন। আপনাদের দিয়ে আসলে বাংলা চলচ্চিত্রের কোনো উন্নতি ঘটেনি, অবনতি ঘটেছে। আপনারা যেসব সিনেমায় অভিনয় করতেন সেই সব সিনেমা দেখে হল থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলা সিনেমার অডিয়েন্স। এবার ঈদে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমা। এই রাজকুমার দেখার জন্য যে দর্শকগুলো সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স অবধি যে পরিমাণ দর্শক টেনেছে, আপনাদের ওই সব অশ্লীল সিনেমার সময়ে এই সব দর্শক মুখ ফিরিয়ে গিয়েছিল বাংলা সিনেমা থেকে। তারা এক পর্যায়ে বাংলা সিনেমা দেখা বন্ধই করে দিয়েছেন। কিন্তু শাকিব খান যে প্যাটার্নের গল্পে বর্তমান অভিনয় করতেছে এবং একাধারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য, সিনেমা হল টিকিয়ে রাখার জন্য যে অবদান রেখেছে, তার বিন্দু মাত্র অবদান আপনারা রাখেননি। সো আমরা সাকিবিয়ানরা কাউকে অপমান অবজ্ঞা করে কথা বলতে চাই না। আমাদের মেগাস্টার কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ঢালিউডে, আমরা এটাও জানি। আপনারাও কোন ধরনের সিনেমায় অভিনয় করেছেন এবং কি কারণে ছিটকে পড়ে গেছেন। এখন শাকিব খানের সাথে পারছেন না, যার কারণে শাকিব খানের দোষ দিচ্ছেন, শাকিব খানের বিভিন্ন ভুল ভ্রান্তি নিয়ে কথা বলতেছেন। আপনারা চলচ্চিত্রে আসেন, কাজ করেন, আপনারাও জনপ্রিয়তা অর্জন করেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি আলেকজান্ডার বো সিনেমা হল মালিকদের প্রশ্ন করুন, শাকিব খানকে দিয়ে তারা আসলে লাভবান হন নাকি ক্ষতিগ্রস্ত হন? আপনি আলেকজান্ডার বো শাকিব খানের যে প্রডিউসার রয়েছেন, পরিচালক রয়েছেন, তাদেরকে প্রশ্ন করুন, শাকিব খানকে দিয়ে সিনেমা নির্মাণ করে তারা লাভবান হন নাকি ক্ষতিগ্রস্ত হন? পাশাপাশি এটাও বলছি, আপনি বলেছেন আপনার সময়ে যারা আপনাকে নিয়ে সিনেমা বানিয়ে ফ্লপ খেয়েছে তাদেরকে আপনি নেক্সট শিডিউল দিতেন যে তার আরও একটি সিনেমায় অভিনয় করে তাকে লাভবান করবেন। শাকিব খানও তো ওইরকম করে, কিন্তু শাকিব খানের ক্যারিয়ারে যেসব বস্তা পচা সিনেমা ফ্লপ যায়, শাকিব খান নিজের ভুলটা বুঝতে পেরে সেই সব বস্তা পচা সিনেমার পরিচালকদের সিনেমায় শাকিব খান কাজ করে না। কারণ শাকিব খান বর্তমান সময়ে এসে বুঝতে পেরেছে কোন গল্পটি বর্তমান প্রজন্মের সাথে যায় আর কোন গল্পটি বর্তমান প্রজন্মের সাথে যায় না। যার কারণে যে পরিচালক একবার ফ্লপ খাবে তার সিনেমায় অভিনয় করার সুযোগ থাকে না শাকিব খানের। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার একজনই, যার পেছনে প্রযোজকরা, পরিচালকরা লগ্নি করে। এই একটা মাত্র হিরো, একটা পরিচালকের যদি পরপর 4-5টা সিনেমা করে, তাহলে বাকি পরিচালক বা প্রযোজকরা কি আঙুল চুষবে? সো ভাই ব্রাদাররা, এক সময়ের অশ্লীল যুগের হিরো, সুপারস্টার, লড়াকু, মার্শাল আর্টিস্ট সুপারস্টার আলেকজান্ডার বোকে নিয়ে কমেন্ট বক্সে 2 লাইন লিখে যান।